আজকে ইরানে যে বিপ্লব হচ্ছে একদিন তা বাংলাদেশে হবে, কিন্তু 2024-এর অগাস্টে এদেশে যে তথাকথিত বিপ্লব ঘটানো হয়েছিল, এই দুই বিপ্লবকে আবার এক কাতারে ফেললে ইতিহাসকে বিভ্রান্ত করা হয়। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব হয়েছিল শাহ রেজা পাহলভির স্বৈরশাসনের বিরুদ্ধে। এরপর সেখানে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে একটি ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এর ৪৫ বছর পর সেই বিপ্লবী রাষ্ট্রই পরিণত হয়েছে এক কট্টর মৌলবাদী থিওক্রেটিক শাসন ব্যবস্থায়। ইরানের মানুষ আজ রাস্তায় নেমেছে। তারা আর চায় না হিজাবের বাধ্যবাধকতা, তারা আর চায় না নৈতিক পুলিশের নির্যাতন, নারীর অধিকার হরণ, মত প্রকাশের স্বাধীনতা দমন। তারা এই সবকিছুর বিরুদ্ধে। ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর যে আন্দোলন শুরু হয়েছিল তার স্লোগান ছিল ওমেন লাইফ ফ্রিডম। এই বিপ্লবের লক্ষ্য একটাই, মৌলবাদী শাসন ব্যবস্থা থেকে মুক্তি। আজকে তাদের স্লোগান কি দেখেছেন আপনারা? তাদের আজকে স্লোগান হচ্ছে আমি মুসলিম নই, আমি পার্সিয়ান। অর্থাৎ তারা তাদের জাতীয়তায় ফিরে গিয়েছে। অপরদিকে আমাদের দেশের বাস্তবতা কি বলে? আমরা কোথায় যাচ্ছি? বাংলাদেশের ইতিহাসে আমরা কি দেখছি? 1971-এর মুক্তিযুদ্ধ ছিল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের সংগ্রাম। সংবিধানের 4 মূলনীতি গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতা। কিন্তু পরবর্তী দশকগুলোতে কি হলো? রাজনীতিতে ধর্মের পরিকল্পিত পুনর্বাসন শুরু হলো। জামায়াত ইসলামীকে বৈধ করা হলো। 71-এর যুদ্ধাপরাধীরা রাজনীতির মূলধারায় ফিরল। সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা মুছে ফেলার চেষ্টা করা হলো। আর সাম্প্রতিক সময় যাকে বিপ্লব বলা হচ্ছে, তার ভাষা, স্লোগান এবং মব মেন্টালিটি দেখলেই বোঝা যায় এদেশে মৌলবাদ প্রতিষ্ঠার সামাজিক ও রাজনৈতিক জমি প্রস্তুত করার প্রক্রিয়া চলছে। সুতরাং খুব পরিষ্কার করে বলা দরকার, ইরানের মানুষ রাস্তায় নামছে ধর্মীয় শাসনের বিরুদ্ধে, আর বাংলাদেশের বিপ্লবের নামে অনেকেই চাইছে ধর্মীয় আধিপত্য প্রতিষ্ঠা করতে। ইরানের নারীরা হিজাব খুলে প্রতিবাদ করছে, আর বাংলাদেশে নারীর পোশাক নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় ধর্মীয় পুলিশ ভাঙার দাবি উঠেছে, আর বাংলাদেশে মব জাস্টিসের নামে ধর্মীয় সেনসিটিভিটি দিয়ে আইনকে প্রতিস্থাপন করা হচ্ছে। এই দুই বাস্তবতাকে এক কাতারে ফেললে আমরা শুধু রাজনীতি নয়, ইতিহাস, দর্শন আর ভবিষ্যৎ সবকিছুকেই গুলিয়ে ফেলব। ইরানের বিপ্লব মৌলবাদ উৎখাতের লড়াই, আর বাংলাদেশে ঘটে যাওয়া তথাকথিত বিপ্লব অনেক ক্ষেত্রেই মৌলবাদ প্রতিষ্ঠার পথরেখা। আর এই পার্থক্য না বুঝলে আমরা ভুল দিকেই হাঁটবো বারবার। সব বিপ্লব মুক্তির হয় না, কিছু বিপ্লব নতুন শেকল পরায়। ধন্যবাদ।